হারাম পথে উপার্জনের ফল। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। আমিন অনার্স মাস্টার্স পাশ করা একজন টকবকে যুবক। অন্যান্য ছেলেদের মতো তাকে চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়নি বেশি দিন। বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে 6 মাসের মধ্যে চাকরি জুটে গেল। খুব ভালো চাকরি, বড় অফিসার পদে, বেতনও বেশ ভালো, কিন্তু পরিশ্রমটা একটু বেশি। সেই সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। স্বতঃস্ফূর্ততা, কর্মচাঞ্চল্য ও সৃজনশীল চিন্তাধারা নিয়ে সে অল্প সময়ের মধ্যে অফিসের ছোট বড় সবার মন জয় করে ফেলে। কিন্তু তিনি যে ঘুষ খেতেন সেটা কেউ ধরতে পারেনি। সে অফিসের কাজে খুবই যত্নশীল ও আন্তরিক ছিল। তার হাজিরা খাতায় কোনো দিন লাল কালির দাগ পড়েনি। পানির স্রোতের মতো দিন বয়ে চলছে। ইতিমধ্যে চাকরির জীবনের তার 5ম বছরের পদার্পণ। সফলতার সাথে এই বছরটা চোখের পলকে কেটে গেল। 6ষ্ঠ বছর চলছে। সেদিনটার কথা আজও তার ভালো স্মরণ আছে। ভুলে যাবে কি করে? দিনটা ছিল সোমবার। সকাল 7টায় ঘুম ভাঙল। জানালা দিয়ে বাইরের সোনাঝরা রোদ্দুর চারদিকে ঝলমল করছে। দ্রুত বিছানা ছেড়ে উঠে কোনো এক অজানা আনন্দে নিজে নিজে হাসলো আমিন। তারপর গোসলের জন্য বাথরুমে ঢুকে সাবান শ্যাম্পু মেখে খুব ভালো করে গোসল করলো। মিনিট 10 ব্যয় হলো তাতে। এবার চিরুনি নিয়ে আয়নার সামনে দাঁড়ালো। আয়নায় চোখ পড়তেই ভীষণভাবে চমকে উঠল সে। হৃৎপিণ্ডটায় যেন হাতুড়ির বাড়ি পড়ল। হাতুড়ি পেটানোর শব্দ যেন সে নিজের কানেই শুনতে পাচ্ছে। নিজের অজান্তেই আত্মচিৎকার বেরিয়ে এলো তার মুখ থেকে। আয়নার কাছ থেকে 2 থেকে 4 পা পিছিয়ে আসলো সে। তার সমস্ত শরীর অবশ হয়ে আসতে লাগলো। মনে হলো শরীরের শিরা উপশিরায় রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। যেন মনে হচ্ছিল স্বপ্ন দেখছে সব। ভূতের দেখার মতো মনে হলো। সে কি তাজ্জব ব্যাপার! নির্বাক পাথরের মতো কত সময় দাঁড়িয়েছিল সে তা বলতে পারবে না। নিজের মধ্যে শক্তি সঞ্চয় করে 1 পা 2 পা করে আয়নার সামনে এগিয়ে আসলো। হাত দিয়ে ভালো করে দেখতে লাগলো। তাই তো, নাক গেল কোথায়? হাওয়া হয়ে গেল নাকি? সে মনে করলো গত রাতে হয়তো কোনো কিছুর সাথে লেগে নাক কেটে পড়ে গেছে, কিন্তু সেখানে তো রক্ত লেগে থাকার কথা। এসব কথা ভেবে মাথা প্রায় পাগল প্রায় হয়ে গিয়েছিল। তাকে কত বীভৎস দেখাচ্ছে, কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না। সমস্ত শরীরে শীতের বরফ জমা বিশাল পাহাড়। শরীর এত ভারী মনে হলো যে পা তোলার ক্ষমতা নেই। অস্বস্তিতে ছটফট করতে লাগলো। সোজা চলে গেল জানালার পাশে। রাস্তায় ভ্রাম্যমান সবারই তো নাক ঠিক জায়গায় আছে, তাহলে তারটা গেল কোথায়? মেঘাচ্ছন্ন মুখ চোখে কষ্টের লোনা পানি নিয়ে আমিন একবার খাটের উপর বসছে, আবার উঠে আয়নার সামনে দাঁড়াচ্ছে। নিজেকে তার খুব অসহায় মনে হলো। এমন ভয়ঙ্কর ঘটনা দেখা তো দূরের কথা, কখনো পত্রপত্রিকায়ও কোনোদিন পড়েনি সে। অস্থির ছটফটানিতে কেটে যাচ্ছে সময়। ঘড়ির দিকে তাকালো সে। সকাল 10:30। খাটের উপর নরম বিছানায় গা এলিয়ে দিল সে। তাও অস্বস্তি লাগছে তার। হঠাৎ তার বাড়ির কথা মনে পড়ল। মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, কত বন্ধু বান্ধব, ওদের সামনে সে এই অবস্থায় কিভাবে দাঁড়াবে? ঘামে সমস্ত শরীর ভিজে যাচ্ছে। হৃদয়ে মোচড় দিয়ে উঠল। কিছু ভাবতে পারছে না। মাথা ঘুরছে। চিন্তায় কাতর হয়ে পড়ল আমিন। গত 2 দিন আগে আমিন সাহেবের কাছে আসাদ সাহেব এসেছিলেন একটা জরুরি কাজে। আসাদ সাহেব বিপদে পড়েছে। তিনি আমিন সাহেবকে তার সমস্ত কিছু বললেন। ঘাড় নেড়ে আমিন সাহেব আসাদ সাহেবকে বলল, ব্যাপারটা বড় গুরুতর। এই কথা বলতে আসাদ সাহেব আমিন সাহেবের পাশে এসে হাত ধরে বললেন, ভাই, আমাকে উদ্ধার করেন, নইলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমিন সাহেব গভীর কণ্ঠে বলল, 15,000 টাকা দিতে হবে। টাকার অঙ্কটা শুনে আসাদ সাহেবের চোখ ছানা বড়া হয়ে গেল। তিনি একটু কম দিতে চাইলেন, কিন্তু আমিন সাহেব একেবারে না করল। অবশেষে কি আর করা, পুরো টাকাটাই দিয়ে চলে গেলেন আসাদ সাহেব। টাকাগুলো তাড়াতাড়ি নিয়ে আলমারির মধ্যে তালাবদ্ধ করলো আমিন সাহেব। মনের ভিতরে অনাবিল আনন্দ বয়ে যেতে লাগলো তার। অনেকগুলো টাকা পেয়েছে। সেদিনের কথা আজ শুয়ে শুয়ে চিন্তা করছে। এটা নিশ্চয়ই তার পাপের প্রতিফলন।
এমন নাজুক অবস্থায় মনুষ্য সমাজে বাস করা সম্ভব নয়। লজ্জায় মুষড়ে পড়ল সে। আবার আয়নার কাছে গেল। সিদ্ধান্ত নিল আগে এই পাপের টাকাগুলো ফিরিয়ে দেবে। তড়িৎ গতিতে উঠে হাত মুখ ধুয়ে প্যান্ট শার্ট পরে নিল। পাপের টাকাগুলি আলমারি থেকে বের করে থলে ভর্তি করলো। বড় একখানা রুমাল মুখ বরাবর চেপে ধরে বের হলো। একটি রিক্সা ডেকে সরাসরি আসাদ সাহেবের বাসার দিকে ছুটল। গিয়ে টাকার ব্যাগটা তার হাতে ধরিয়ে দিয়ে বিদ্যুৎ বেঁকে চলে আসলো আমিন। আসাদ সাহেব মূর্তির মতো তাকিয়ে থাকলো। কিছু বলতে গেল, কিন্তু আমিন সাহেব দাঁড়ালেন না। রিকশায় আবার চেপে বসলো আমিন। রিকশা আপন গতিতে চলছে। মনের মধ্যে প্রশ্ন উদয় হলো, সবাই তো বেশ সুখেই চলছে, কিন্তু আমার এই কি হলো? তিনি মনে মনে ভাবলেন, এভাবে পৃথিবীতে বেঁচে থাকা যায় না। নাক ছাড়া আমাকে কেমন কুৎসিত দেখা যায়। আমিন সাহেব পৃথিবী ছেড়ে যাবার পূর্ব মুহূর্তটি চারদিকে ভালো করে দেখে নিচ্ছেন। আল্লাহর সৃষ্টি পৃথিবী কতই না সুন্দর। নিজের অজান্তেই দীর্ঘশ্বাস বের হয়ে এলো। নিজের জীবনের জন্য একটু দুঃখিত হলো। সামনে 5 মিনিটের দূরত্বে তার বাসা। রুমালের ভিতরে শক্ত অনুভূতি টের পেল। বুকের রক্ত চমকে উঠল সে। আবার কি হলো? ভয় পেল কিছুটা। ভয়ে চুপচাপ বসে আছে। বুকের ভিতরে কি যেন অনুভূতি জোরে জোরে লাফাচ্ছে। রিকশা তার বাসার সামনে রাখলো। রিকশাওয়ালাকে ভাড়া দ্বিগুণ দিল। ড্রাইভার তার দিকে করুণ নয়নে তাকিয়ে থাকলো। সোজা রুমে ঢুকে দরজার সিটকে আটকে দিল আমিন। আয়নার সামনে গিয়ে ভয়ে ভয়ে রুমাল সরালো। দেখেই আনন্দে নেচে উঠল তার মন। চিৎকার দিয়ে উঠল সে। এবার নাক তো ঠিক জায়গায় আছে। সে নিখুঁতভাবে দেখতে লাগলো। ঠিক জায়গায় তো নাক আছে। পরম সুখে চোখের কোণে অশ্রু এসে গেল। মনে পড়ল তার আজ সোমবার। বৃহস্পতি ও সোমবার তওবা কবুলের দিন। তাই সে তওবা করল। আর নয় পাপের পথে উপার্জিত টাকার লোভ। এখন থেকে হালাল পথে উপার্জন করব। শত সুন্দরভাবে বাঁচব, এটাই আমিনের দৃঢ় সংকল্প। এই ঘটনা থেকে শিক্ষা হলো, অন্যায় পথে যে অর্থ উপার্জন করে সে অর্থবিত্তের মালিক হলেও মানসিকভাবে কখনোই স্বস্তির মধ্যে থাকতে পারে না। সর্বদাই পাপের অনুভূতি তাকে তাড়া করে। অন্তর থেকে প্রশান্তি ও মনুষ্যত্বের ছোঁয়া লোপ পেয়ে যায়। এটা তার দুনিয়াবি শাস্তি। পরকালে তার জন্য অপেক্ষা করছে আরও মর্মান্তিক শাস্তি। তাই সময় থাকতেই তওবা করে নেওয়া আবশ্যক। আজকের ইসলামিক ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আপনারা ভিডিওতে একটি লাইক করে দিবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।